আমরা এক্সেল দিয়ে কিভাবে ডাটা অ্যানালাইসিস করা যায় সেই কাজটা দেখব। এখানে আমি একটা এক্সেল ফাইল নিয়েছি, এখানে প্রায় 10,000 রো আছে। তো এত বড় ডাটা সেটটা আপনার ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হয় আমি আগের পর্বে দেখাইছি। তারপরেও আমি এটা ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এই ডাটা সেটটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা শুরু করি। এক্সেলের একটা অপশন আছে ডাটা অ্যানালাইজ। দেখুন মেনু বারে এখানে ডাটা অ্যানালাইজ নামে একটা অপশন দেখা যাচ্ছে, বাট এটা ডিসেবল করা আছে। তো এখানে ডিসেবল যেহেতু করা আছে, তার মানে আমি চাইলে এটা দিয়ে আমরা আসলে ডাটা অ্যানালাইসিসটা অটোমেট করব। যদি ডিসেবল করা থাকে তাহলে আমি করতে পারবো না। তো আমি এখানে মাউসটা রাখি, দেখি একটা মেসেজ দিবে। হ্যাঁ, একটা মেসেজ দিচ্ছে আমাকে। এখানে যেটা বলছে সেটা হলো যে বর্তমানে যেই ফরম্যাটে এটা সেভ করা আছে এই ফরম্যাটে থাকলে এটা কাজ করা যাবে, এই অপশনটা কাজ করবে না। তো আমাদের ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। বলছে আমাদেরকে নতুন ফাইল ফরম্যাটে এটা চেঞ্জ করে নিতে। তো আমরা নতুন ফাইল ফরম্যাটে এটা সেভ করি। আমরা যাই জেনারেলি নর্মালি সেভ অপশনে, সেভ এস। ফাইলের নাম আগেরটাই থাকুক। আমরা লোকেশন এই আমরা যে অপশনটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে 2090, এটা হচ্ছে 97/2003 ফরম্যাট থেকে আমরা XLSX ফরম্যাটে যাব। আমরা সেভ দিই। এখানে বলছে এটা এক্সেল ম্যাক্রো ফ্রি বুক আছে বর্তমানে। তো এটা ম্যাক্রো অ্যানেবল হিসেবে সেভ করতে বলছে। যদি ম্যাক্রো অ্যানেবল হিসেবে সেভ করতে চাই তাহলে আমাকে নো দিতে হবে, আর যদি ম্যাক্রো ফ্রি অবস্থায় সেভ করতে চাই তাহলে ইয়েস দিতে হবে। তাহলে আমি নো দেই। নো দেওয়ার পর আবার সেভ দিই, তারপরেও হচ্ছে না। তাহলে কি হলো ব্যাপারটা, আমাকে ম্যাক্রো অ্যানেবল করতে গেলে এভাবে আমি করতে পারতেছি না। তো আমাকে কি করতে হবে, আমার সেভ এস টাইপে যে এখানে সেভ এস টাইপ আছে এটা চেঞ্জ করে আমরা এক্সেল ম্যাক্রো অ্যানেবল ওয়ার্কবুক এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর নাম যা আছে তাই ঠিক আছে, এবার সেভ দিই। এবার কিন্তু ম্যাক্রো অ্যানেবল হিসেবে সেভ হয়ে গেছে। আমরা যদি আমার ফোল্ডারে গিয়ে দেখি, দুইটা ফাইল দেখতে পাবো। আমার ফোল্ডারে গিয়ে দেখি, দেখেন দুইটা ফাইল আমি দেখতে পাচ্ছি। একটা একই নামে দুইটা ফাইল। একটা হচ্ছে ফাইলের এক্সটেনশনগুলো আমরা একটু পড়ি। দেখেন একটা বলছে এক্সেল 97/2003 ওয়ার্কশিট, আর এটা হচ্ছে এক্সেল ম্যাক্রো অ্যানেবল ওয়ার্কশিট। আমরা এটা দিয়ে কাজ করব। তাহলে আমার এই বর্তমান যে ওপেন ফাইলটা আছে এটা বন্ধ করে দিই। আমরা যে নতুন যেটা সেভ করলাম সেটা ওপেন করি। এটা আমরা নতুন সেভ করছি ম্যাক্রো অ্যানেবল হিসেবে। এটা আবার নতুন করে ওপেন করি আমরা। এখন দেখেন আমার এই ফাইলের ডাটা অ্যানালাইজ বাটনটা অ্যানেবল হয়ে গেছে। এখন আমরা এটা ব্যবহার করে ডাটা অ্যানালাইজ করতে পারবো খুব সহজ। এই অবস্থায় থাকার পর আপনি হয়তো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন, তারপরে কন্ট্রোল টি, তারপরে ওকে দিতে পারেন। আমি এটা দিতে পারি, এটা না দিলেও অসুবিধা নেই। তো এই ডাটা সেটটাকে আমাকে অ্যানালাইজ করতে বলছে। আমরা কান্ট্রি, রিজন, স্টেট, সিটি, প্রোডাক্ট ওয়াইজ, টপ 5 প্রোডাক্ট এভাবে আমাদেরকে অ্যানালাইজ করতে বলছে। তো আমরা অ্যানালাইজ করার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে শুরুতে আমরা কলাম হেডটা পড়ে নিব, তাহলে আমাদের কাজ অ্যানালাইজ করতে সুবিধা হবে। এখানে ধরা যাক কান্ট্রি, সিটি, স্টেট, পোস্টাল কোড, রিজিয়ন, প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, সেলস, কোয়ান্টিটি, ডিসকাউন্ট, প্রফিট। আমি কিন্তু সহজেই বুঝতে পারতেছি যে আমাকে যদি অ্যানালাইজ করতে বলে আমাকে কিভাবে করতে হবে। অর্থাৎ আমি যদি কান্ট্রি ওয়াইজ কী পরিমাণ সেল হলো, স্টেট ওয়াইজ টপ 5টা সেল আমাকে চাইতে পারে, সাব ক্যাটাগরি ওয়াইজ টপ সেল আমার কাছে চাইতে পারে, ক্যাটাগরি ওয়াইজ প্রফিট আমার কাছে চাইতে পারে। তো বিভিন্নভাবে চাইতে পারে। তো আমি আসলে কলাম হেডটা পড়ে এবং ডাটার স্ট্রাকচার পড়ে আমি বুঝে সিদ্ধান্ত নিব যে আমি কিভাবে অ্যানালাইজটা করব। তো আমরা শুরু করি। এখানে যেভাবে বলা আছে আমি এইভাবে যে করতে হবে এমন কোনো কথা না। আমি আমার মতো করে এমন একটা উদাহরণ দিই যাতে বেশ কয়েকটা বিষয় কভার করা যায়। এটা একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটা কমন উদাহরণ নিব। আচ্ছা, তো আমি সরাসরি এটাতে ক্লিক করে দিই। আপনাদের যদি এক্সেল লেটেস্ট ভার্সন না থেকে থাকে তাহলে এই কাজটা ম্যানুয়ালি করতে হবে। তো সেটা আমি অন্য পর্বে দেখাবো। আপনারা লেটেস্ট ভার্সনে এই টুলটা পাবেন। তো ঠিক আছে, আমি অ্যানালাইজ বাটনে ক্লিক করি। এক্সেল নিজে থেকেই কিছু অ্যানালাইজ করে তার কিছু
সাজেশন সে আমাকে দিছে, আমি চাইলে এই সাজেশনগুলো ব্যবহার করতে পারি। আমি একটা সাজেশন উদাহরণ হিসেবে নেই, ইনসার্ট পিভট টেবিল, এটা নেই। সে আমাকে সাজেশন অনুযায়ী, তার সাজেশন অনুযায়ী কিছু ক্যাটাগরি ওয়াইজ, সাব ক্যাটাগরি ওয়াইজ এবং রিজন ওয়াইজ টোটাল সেল আমাকে চার্ট করে দিছে। তো আমার এটা দরকার না, আমার দরকার হচ্ছে আমার মতো করে, অর্থাৎ আমি এখানে যেগুলো আছে সেগুলোর মতো করে। এটার চেয়েও হলো যে বেশি ভালো হয় আমি আমার মতো করে, একদম আমার মতো করে করব, ঠিক আছে। আমি যেহেতু চাচ্ছি 2-3টা বিষয় একসাথে কভার করতে, আমি লিখি এখানে, এই লেখাটা একটু বুদ্ধি করে লিখতে হবে। টোটাল না, টপ 10 সেলস, আমি লিখি টপ 10 সেলস কী হিসাবে চাই আমি চাই হচ্ছে প্রথমত সাজাবো রিজন ওয়াইজ, REGION রিজন, এখানে লিখি REGION, চেষ্টা করব কলাম হেডের মতো স্পেলিংটা ঠিক রাখতে, রিজন কমা, তারপরে লিখি হচ্ছে ক্যাটাগরি কমা, তারপরে সাব ক্যাটাগরি, হ্যাঁ রিজনের পরে আরেকটা দেই, সিটি দেই, যেহেতু অনেকগুলো বিষয় আমি কভার করতে চাচ্ছি, সিটি, ঠিক আছে। এখানে একটা কাজ করি, সেলস গ্রুপ বাই লিখি, এই কথাটা লিখলে মোটামুটি নিশ্চিত হওয়া যাবে যে সে কাজটা করবে। আমি লিখছি টপ 10 সেলস গ্রুপ বাই রিজিয়ন, সিটি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, আমি এবার এন্টার দিই। মোটামুটি দেখতে পাচ্ছি রিজন বা দিকে সাজাইছে, তারপরে সিটি, তারপরে ক্যাটাগরি, হয়তো ডান পাশে সাব ক্যাটাগরি আছে। আমরা ইনসার্টে ক্লিক করি। হ্যাঁ, আমাদের টেবিলটা আমরা যেভাবে চাইছি সেভাবেই সাজাইছি, রিজন, সিটি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ঠিক আছে। একটু বড় করি। এখন আমাদের মোটামুটি অ্যানালাইসিসের কাজটা, মূল অংশটা হয়ে গেছে। আমি যদি চাই এটাকে চার্টে শো করব, সেটাও করতে পারবো। আমি কোন কোন কলামে চার্টে নিতে চাই, ধরা যাক আমি প্রথমে সিটি এবং টোটাল সেলের একটা চার্ট চাই। আমি এখান থেকে চার্ট থেকে যে কোনো একটা চার্ট নেই, এটাই নিলাম, এটা দেখতে ভালো লাগছে। আচ্ছা, একটা চার্ট হইলো, এই চার্টটা হবে কি ওয়াইজ, এটা হবে হচ্ছে সিটি ওয়াইজ, সিটি ওয়াইজ সেলস হয়ে গেল। এটা আমি চাচ্ছি পরে আরেকটা চার্ট বানাই। এরপর আমরা ক্যাটাগরি এবং সেল এই দুইটাকে নেই, আমরা একটা চার্ট নেই, এই চার্টটাই নিই। হ্যাঁ, এটা নিলাম, এটা হচ্ছে আমাদের, এটা হবে ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সেলস। এরপর আমি আরেকটা চার্ট নিতে পারি, হ্যাঁ নেই, রিজন ওয়াইজ টোটাল সেল, এটার একটা চার্ট নিই, ইনসার্ট চার্ট, হ্যাঁ এটারও নিলাম। আশা করি আপনারা পারবেন। এটা হচ্ছে REGION রিজন ওয়াইজ সেলস, আশা করি আপনারা পারবেন। তো আপনাদের যদি আরও ভিন্নভাবে ডাটা অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে, তো এখানে বেশ কিছু সাজেশন দেয়া আছে, সেটা দিয়েও আপনারা করতে পারেন, অথবা আপনাদের মতো করে টাইপ করতে পারেন। তো সাজেশনগুলো ফলো করে টাইপ করলে তাহলে কাজটা করতে সহজ হবে। দেখি আমরা একটা এক্সাম্পল হিসেবে ক্লিক করি এবং এটা ক্লিক করি, দেখতে পাচ্ছি রিজন, দুইটা রিজন দিয়েছে, টপ 2 রিজন এবং তার টোটাল সেলস দেখাইছে। তো এইভাবে আমাদের কাজগুলো করতে হয়। এই ছিল আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।